শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল হতে প্রীতি ও শুভেচ্ছা। আমি সিংহের মানিকগঞ্জের মমতাজ বেগম আজকের যে পালাখানি আপনাদের মাঝে উপহার দিচ্ছি, এই পালাখানির নাম রাধা এবং কৃষ্ণ। রাধা এবং কৃষ্ণ। আমার প্রতিপক্ষ যিনি আজকে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করবেন, বাংলার প্রখ্যাত গায়ক জনাব লাল মিয়া বয়াতি সাহেব। আমি রাধারানীর পক্ষ নিয়ে আজকে দু একটা কথা আলাপ আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন বলে আশা ব্যক্ত করে আমাদের পালা শুরু করতে চলছি। ধন্যবাদ। নিশি প্রভাত হলো, সূর্য উঠিল। নিশি প্রভাত হইল, সূর্য উঠিল। দ্বারে উদয় শ্যামরা। ও বন্ধু, নিশিতে ছিলে বা কোথায়? নিশি প্রভাত হলো, সূর্য উঠিল। নিশি প্রভাত হইল, সূর্য উঠিল। দ্বারে উদয় শ্যামরা। ও বন্ধু, নিশিতে ছিলে বা কোথায়? ও বন্ধু, নিশিতে ছিলে বা কোথায়?
রাধা কৃষ্ণের পালা নিয়ে আমার প্রতিপক্ষ কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, উনার কাছে আমি সর্বপ্রথম কিছু কথা জানতে যাব। হে কৃষ্ণ, তুমি বলো তো দেখি, একদিন নিশি প্রভাত হইল, সূর্য উঠিল, দ্বারে আমার সেই রাধার দ্বারে গিয়া যখন তুমি পৌঁছিলে, দেখা যায় ঢলো ঢলো চোখ, মনে হয় সারা রাত্র জেগেছ, কিন্তু তোমার পরনে নীলাম্বরী, আবার কপালে সিঁদুর। এখন আমি শুধু জানতে চাই, কোথায় ছিলে সে রাত্র তুমি? তোমার পরনে নীলাম্বরী কেন? তোমার কপালে সিঁদুর কেন? এগুলো তো মেয়েরা পরে। যেগুলো মেয়েরা পরে সেগুলো তুমি পুরুষ হইয়া, তুমি শ্রীকৃষ্ণ হইয়া কি করে সেগুলো ব্যবহার করো? কেন ব্যবহার করো? কে তোমাকে এগুলি পরাইল? আমার একটু জানার বিষয়। দেখি আমার কৃষ্ণ আমাকে কি জবাব দেয়। সারা নিশি জাগিয়া পাইলাম না খুঁজিয়া, বিনোদিনী কেঁদে বুক ভাষা। সারা নিশি জাগিয়া পাইলাম না খুঁজিয়া, বিনোদিনী কেঁদে বুক ভাষা। চন্দ্রারি প্রেমে পড়িয়া বন্ধু, চন্দ্রারি প্রেমে পড়িয়া বন্ধু, তার প্রেমে হাবু ডুবু খায়। ও বন্ধু, নিশিতে ছিলে বা কোথায়? ও বন্ধু, নিশিতে ছিলে বা কোথায়? আরেকটা কথা আমার জানা থাকবে। হে কৃষ্ণ, তুমি কৃষ্ণ আর আজকে আমি রাধা। এখন তোমার মুখ দিয়ে শুধু তুমি বলবা, এই যে তোমার মধ্যে আমার মধ্যে যুগে যুগের একটা প্রেম, এই যুগে যুগের প্রেমের মধ্যে, তোমার মধ্যে আর আমার মধ্যে প্রেমের মধ্যে কার প্রেমের কতটুকু ওজন এবং কার প্রেমের কতটুকু শক্তি? তুমি প্রেমিক বড়, তোমার প্রেমের শক্তি বড়, না আমার প্রেমের শক্তি বড়? এই এতটুকু কথা আমার জানা থাকলো। আশা করি আমার প্রতিপক্ষ কৃষ্ণ খুব সুন্দরভাবে রাধাকে বোঝানোর চেষ্টা করবে, সাথে সাথে আপনারাও বুঝে নেবেন। নিশি প্রভাত হলো, সূর্য উঠিল, নিশি সূর্য উঠিল, দ্বারে উদয় শ্যামল রায়। ও বন্ধু, নিশিতে ছিলে বা কোথায়? ও বন্ধু, নিশিতে ছিলে কোথায়? ও বন্ধু, নিশিতে ছিলে বা কোথায়? সব দিয়াছ রাইবি নদী, সব দিয়াছ রাইবি নদী, শ্যামের প্রেমে উজাড় করি, নাম দিয়াছ মরে। ভালোবেসে মন উল্লাসে, নাম দিয়াছ মরে। ভালোবেসে মন উল্লাসে, নাম দিয়াছ মরে।
সারে নাম দিয়াছ মোরে ভালোবেসে মন উল্লাসে নাম দিয়াছ মোরে রাধিয়াছ রাধা নামে যুগল রূপে বসে বামে মিলন হইয়া যোগল ধামে এই দেহ পুরে রাধিয়াছ রাধিয়াছ রাধা নামে যুগল রূপে বসে বামে মিলন হইয়া যুগল ধামে এই দেহ পুরে এবার তোমার আমার যুগল মিলন রাধিকা 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 তোমার আমার যুগল মিলন ও তোমার আমার যুগল মিলন দেখতে পাবে আপন ঘরে নাম দিয়াছ মোরে ভালোবেসে মন উল্লাসে রাধিকা নাম দিয়াছ মোরে আশানে কয় প্রেমের মজা যৌবন থেকে দিলে প্রজা সরধারে এইবার রসরাজে পাইছ মজা বসিয়া দারে হাসানে কয় প্রেমের মজা যৌবন থেকে দিলে প্রজা রসরাজে পাইছ মজা বসিয়া দারে এইবার তুমি আমি আমি তুমি রাধিকা ও রাধিকা তুমি আমি আমি তুমি আর তুমি আমি তুমি দেখবা একদিন একাকারে নাম দিয়াছ মনে ভালোবেসে মন উল্লাসে নাম দিয়াছ মনে আমার কাছে প্রশ্ন করে গেলেন তুমি আমার কাছে আসলা একদিন দেখা গেল কপালে সিঁদুর এবং পরনে নীলাম্বরী ব্যাপারটা কি তোমার দেখো আমি স্বয়ং ভগবান চন্দ্রা আমার যুগ যুগ ধরে সাধন করতেছিল তাই ভক্তের বাসনা পূর্ণ করতে একদিন তার ভক্তের বাসনা পূর্ণ করাই তো আমার কাজ চন্দ্রা আমার যুগ যুগ ধরে সাধনা করতেছে একবার আমার চরণ দর্শন করার জন্য তাই আমি তার মনোবাঞ্ছা ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আমি গিয়েছিলাম তাতে কি হয়েছে দেখো তুমি হলে আমার প্রাণ প্রিয়সী তুমি কখনো আমার ভুল ধরার চেষ্টা করবা না যেহেতু আমি তোমাকে কেমন ভালোবাসি তুমি তো জানো যাই হোক তোমার আমার প্রেমের মধ্যে কার প্রেম কতটুকু শক্তি আছে
কৃষ্ণ হলো স্বয়ং ভগবান, যুগে যুগে অবতার। তার প্রেমের শক্তি বহু। আর তোমার প্রেম যদি আমার সাথে একত্রিত হয়ে যায় তবে তোমার প্রেম শক্তিশালী হতে পারে। কিন্তু কৃষ্ণ হলো স্বয়ং ভগবান, যুগে যুগে অবতার। তার প্রেমের কোনো সীমাবদ্ধ নাই, সে অসীম, সে সসীম নয়। এবার আমার প্রশ্ন, তুমি যে রাধিকা, কৃষ্ণের প্রেমে যে তুমি মত্ত হইলা, তুমি ছিলা আয়ন ঘোষের স্ত্রী। বলো তো রাধিকা, কৃষ্ণের প্রেমে তুমি কেন এত মনকে নিজেকে তুমি উজাড় করে দিলা? ব্যাপারটা কি দেখে? আর কৃষ্ণে তোমার আসলে সম্পর্কে কি ছিল, এই আমার প্রশ্ন। কেন তুমি কৃষ্ণের প্রেমে এত নিজেকে উজাড় করে দিলা? ব্যাপারটা কি? কৃষ্ণে তোমার সম্পর্কে কি ছিল, এই আমার প্রশ্ন। আশা করি তার বিস্তারিত আলোচনা শাস্ত্র অনুসারে অবশ্যই করিবা। ভালোবেসে মন উল্লাসে নাম দিয়াছ মোরে, ভালোবেসে মন উল্লাসে নাম দিয়াছ মোরে, ভালোবেসে মন উল্লাসে নাম দিয়াছ মোরে। ওরে ব্রজ ছেড়ে চলে গেছে, ব্রজ ছেড়ে চলে গেছে প্রাণের বন্ধু শ্যাম রে আমার, প্রাণের বন্ধু শ্যাম। রাধা বলে কে ডাকিবে রে সখী, কে বলবে এই নাম আমায়, কে ডাকিবে রে সখী, কে বলবে এই নাম। ব্রজ ছেড়ে চলে গেছে, ব্রজ ছেড়ে চলে গেছে প্রাণের বন্ধু শ্যাম রে আমার, প্রাণের বন্ধু শ্যাম। আমায় কে ডাকিবে রে সখী, কে বলবে এই নাম আমায়, কে ডাকিবে রে সখী, কে বলবে এই নাম। আমি কত নয় বিনয় করে সখী বলিল আমারে, একবার তো তাকাইনি আমি তার দিকে ফিরে রে, তার দিকে ফিরে। কত নয় বিনয় করে সে যে বলিছে আমারে, একবার তো তাকাইনি আমি তার দিকে ফিরে রে, তার দিকে ফিরে। তোর ছলনায় গো বৃন্দে, তোর ছলনায় গো বৃন্দে হারাইয়াছি শ্যাম, আমার প্রাণের বন্ধু শ্যাম। কে ডাকিবে রে এখন, কে বলবে এই নাম আমায়, কে ডাকিবে রে সখী, কে বলবে এই নাম। রাধারানী কৃষ্ণ সগে হারাইয়াছে জ্ঞান, এবার বুঝি যাবে সখী আমারই এ প্রাণ গো, আমারই এ প্রাণ। রাধারানী কৃষ্ণ সগে হারাইয়াছে জ্ঞান, এইবার বুঝি যাবে সখী
কথা বলেছে। কি বলে যে আমার কৃষ্ণের শক্তি, এই শক্তি বড়, কৃষ্ণের প্রেমের শক্তি বেশি। আমি বলবো তাই যদি হয় তাহলে প্রেমের গুরু কি রাধা না প্রেমের গুরু কৃষ্ণ? আমার জানার বিষয় এখানে। এটার সূক্ষ্ম জবাব দিলেই বোঝা যাবে যে প্রেমের শক্তি কার বেশি, কে প্রেমের গুরু। আমার যে রাধার শক্তি, রাধার শক্তির নাম লাধিনী শক্তি, সবচাইতে বড় শক্তি, সেটাই আমার রাধা শক্তি। হে কৃষ্ণ, তোমার শক্তি যখন বড়, তোমার এই প্রেমের শক্তির নামটা কি? হ্যাঁ, কৃষ্ণ কি বলে, হে রাধা, তোমার আমার মধ্যে সম্পর্ক কি? কেন তুমি জানো না? তোমার আমার তো যুগে যুগে সে অবতার, যুগে যুগেই প্রেম। সত্য যুগে ছিলাম নারায়ণ, তুমি ছিলে নারায়ণ, আমি ছিলাম লক্ষ্মী। ত্রেতাতে তুমি রাম, আমি সীতা। দাপরে তুমি কৃষ্ণ, আমি রাধা। তাই কেন তুমি জানো না? যুগে যুগের প্রেমের সম্পর্ক তোমার সাথে আমার সাথে। আর শুধু কি তাই, তুমি বলেছো আয়ান ঘোষের স্ত্রী হয়ে আমার জন্য তুমি পাগল কেন? না, মিথ্যে কথা, আমি আয়ান ঘোষের কোন স্ত্রী নয়। কারণ যেদিন সেই আয়ান ঘোষের সাথে সমাজের মধ্যে বিবাহ হইতে চলেছিল, সেদিন কিন্তু আসলে আমি আয়ান ঘোষের সাথে বিয়ে বসিনি। তুমি ছিলে আয়ান ঘোষের বাম সাইডে বসা, আর আমি ছিলাম তার বামে। 7 পাক ঘুরে যখন সেই মালা দিতে হয় স্বামীর গলে, আমি কিন্তু আয়ান ঘোষের গলে দিয়েছিলাম না, আমি কিন্তু তোমার গলেই দিয়েছিলাম। তাই আমি বলবো আমার বিয়ে হয়েছে তোমার সাথে, তুমি আমার সেই স্বামী, ইহ জগতের স্বামী এবং পর জগতের স্বামী। কেবলমাত্র সমাজকে দেখানোর জন্য আয়ান ঘোষের একটু নামকরণ করা হয়েছিল, আর কিছু নয়। আশা করি বুঝতে পেরেছো। ও তাই আবার যদি ফিরে আসে ও সেই নন্দের দুলাল সে, পূজিয়া তার চরণ খানি দিও শেষ প্রণাম রে, দিও শেষ প্রণাম। ওরে আবার যদি ফিরে আসে নন্দের দুলাল সে, পূজিয়া তার চরণ খানি দিও শেষ প্রণাম রে, দিও শেষ প্রণাম। তোমার বিনোদিনী প্রেম সুহাগী, বিনোদিনী প্রেম সুহাগী, এই বোঝেনি শ্যাম আমার প্রাণের বন্ধু শ্যাম। রাধা কে ডাকিবে রে আমার, কে বলিবে নাম আমায়, কে ডাকিবে রে আমার, কে ডাকিবে নাম। ওরে ব্রজ ছেড়ে চলে গেছে, ব্রজ ছেড়ে চলে গেছে প্রাণের বন্ধু শ্যাম রে আমার, প্রাণের বন্ধু শ্যাম। আমায় কে ডাকিবে রে আমার, কে বলিবে নাম আমার, কে ডাকিবে রে আমায়, কে বলিবে নাম। শ্রীকৃষ্ণ একটি গান করেছে, সেই গানের মধ্যে আমি একটা কথা শুনতে পেলাম যে রসরাজের রজ, রসরাজের নাকি রজ। আমার একটু জানার বিষয়, এই যে কৃষ্ণের রসরাজ, কৃষ্ণ যে রসরাজ, আজকাল ভক্তগণ এই কৃষ্ণের রস, এই রসটা সাধন করে যে করতে পারছে সে নাকি রাধা কৃষ্ণের যুগল মূর্তি। যেমন হনুমান যুগল মূর্তি ধারণ করেছিল তার বক্ষের মধ্যে, ইহ জগতের মধ্যে থেকে যে কৃষ্ণ ভক্ত তার রস সাধন করতে পারেছে সঠিক শুদ্ধ ভাবে, তিনি রাধা কৃষ্ণের যুগল মূর্তি তার বুকের মধ্যে ধারণ করতে পারছে। আমার জানার বিষয় এই রস তত্ত্বটা কি। আমি রাধা রানী কৃষ্ণ সুগে হারাইয়াছি জ্ঞান, ওরে এবার বুঝি যাবে সখী আমারই এ প্রাণ রে, আমারই এ প্রাণ। ওরে ব্রজধামে কলঙ্কিনী, ওরে থাকবে না আর কলঙ্কিনী, এই না ব্রজধাম আমার প্রাণের বন্ধু শ্যাম। রাধা বলে কে ডাকিবে রে সখী, কে বলিবে নাম আমায়, কে ডাকিবে রে সখী, কে বলিবে নাম। ওরে ব্রজ ছেড়ে চলে গেছে, ব্রজ ছেড়ে চলে গেছে প্রাণের বন্ধু
সখী কে বলবে এই নাম আমায় কে ডাকিবে রে সখী কে বলবে এই নাম যাই হোক, আমার শক্তি হতে নাকি রাধিকার শক্তি বড়। কেন? এটা তো তুমি প্রমাণ পেয়েছো রাধিকা। আমার শক্তি যে বড় সেটা তোমাকে একদিন দেখাই আছে। 1600 গোপিনীর ঘরে একই সময়ে দেখিয়াছো, একই শক্তি তোমার থাকলে দেখাও। 1600 গোপীর সম্মুখে একদিন স্বয়ং রূপে আমার যে শক্তি সে তোমাকে আমি দেখাই আছি, তুমি স্বয়ং রূপে আমাকে দেখিয়াছো। যার জন্য তোমার শক্তি হতে আমার শক্তি তো অনেক বড়। যেহেতু আমি যোগে যোগ অবতার, তুমি আমার সঙ্গিনী, আমি ভালোবাসি বিদায়ী তো তুমি আমাকে ভালোবাসা দিয়েছো। আর তুমি বলছো যে আমি আয়ন ঘোষের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, তার গলে আমি মালা পরাই না। বেশ ভালো কথা, আয়ন ঘোষের মালা তুমি আয়ন ঘোষের গলে তুমি মালা অর্পণ করো নাই, কিন্তু তুমি ছলনাময়ী। তাহলে কেননা একজনের সাথে কথা দিয়ে আরেকজনের গলায় তুমি মালা পরাইছ, এই জন্যই কি লোকে তোমাকে কলঙ্কিনী রাধিকা বলে থাকে? যাই হোক, আমার কাছে প্রশ্ন করেছে যে এই যে শতরজতম এই যে রস, এটা কোন সাধনে, রসের কি নাম এবং কিভাবে আসাধন করতে হয়, করলে পরে কিরকম তার রূপ হয়, কি দেখে? যেমন চৌষ, সন্তোষ, দ্বন্দ্ব, সহন, মিতাহার, এই 5টা রস যে জন আসাধন করতে পারে সেই দেখে এই দেহ ব্রজধামে স্বয়ং রূপে রাধা কৃষ্ণকে। কাজেই যদি তুমি সেই রসকে আসাধন করতে পারো, একদিন স্বয়ং রূপে যুগল রূপে তোমার দেহপুরেই তুমি দেখতে পারবে সেই রাধা কৃষ্ণর যুগল মিলন। তাই এবার একটা গান শোনো, আমি তোমাকে কেমন ভালোবাসি, তাহলে বুঝতে পারবা যে কৃষ্ণে কি রাধিকাকে কেমন ভালোবাসে, সে কি ছাড়িয়া যাইতে চায় কি? করবি যদি কৃষ্ণ ভজন, করবি যদি কৃষ্ণ ভজন, ওরে কৃষ্ণ কেমন ছিলে লৌমন, কৃষ্ণ কেমন চিনে লৌমন, শ্রীকৃষ্ণ পতিত পাবন রে, শ্রীকৃষ্ণ পতিত পাবন। করবি যদি কৃষ্ণ ভজন, করবি যদি কৃষ্ণ ভজন, করবি যদি কৃষ্ণ ভজন। গোপীর স্বভাব নিয়ে রাধে নিকুঞ্জ বনেতে চায়, শ্যাম সুন্দর বলে একবার সারিয়া দাও চোখের জল। গোপীর স্বভাব নিয়ে রাধে চোখে
সেই ভগবান। কৃষ্ণ রূপে মথুরাতে হইয়াছে আগমন তার, স্বয়ং রূপে এলো হরি মর্ত লোকের গিরিধারী। স্বয়ং রূপে এলো হরি মর্ত লোকের গিরিধারী। ওই নাম ধরিয়া বলি গাইছে ভক্তের নামে কি গুণ। করবি যদি কৃষ্ণ ভজন, করবি যদি কৃষ্ণ ভজন। মহাপূজার আরাধনা জানাও তার প্রেম ভক্তি। জমযাতনার জ্বালা কেটে সদানন্দে পাবে মুক্তি। মহাপূজার আরাধনা জানাও তার প্রেম ভক্তি। জমযাতনার জ্বালা কেটে সদানন্দে পাবি মুক্তি। প্রেমানন্দে ভজ তারে পাবে ভব ভজপুরে। প্রেমানন্দে ভজ তারে পাবে তুমি ভব পারে। হাসান তুমি ইসরাইল সারে পাবি দেওয়ান দেহ মন প্রাণ। করবি যদি কৃষ্ণ ভজন, করবি যদি কৃষ্ণ ভজন। বেশ, এবার আমার প্রশ্ন থাকবে শ্রী রাধিকার কাছে। রাধিকা, তুমি বিচলিত হইও না, আমি তো তোমাকে মন্দ বলি না, যেহেতু তুমি আমার প্রেমময়ী। তুমি আমি যুগে যুগে অবতার, একথা তো সত্য। কিন্তু প্রেমের বন্ধনে সময় সময় কোনো ব্যাপারে আমি ভক্তের বাসনা পূর্ণ করতে যাইয়া সময় সময় তোমার সাথে একটু এদিক সেদিক হলে পরেও আমি তো তোমাকে ভালো কম বাসি না। আমি 1600 গোপিনীর মন রক্ষা করতে হয়, কারণ আমি তো তাদের ভগবান, স্বয়ং রূপে অবতার। যাই হোক, তোমার কাছে এবার আমার একটি জিজ্ঞাসা প্রশ্ন। তুমি বলো তো, একদিন আমি আমার এক ভক্তের গৃহে গিয়েছিলাম। যাওয়ার পরে তুমি ভাবলা যে কৃষ্ণ তো আসতেছে না, দেখি তো কোথায় গেছে। যাওয়ার পরে তুমি দেখলা যে আমি একটি সর্প হইয়া আমি পানির মধ্যে সাঁতার কাটতেছিলাম। তখন তুমি কোন রূপ ধরিয়া আমাকে আঘাত করেছিলা, কেন করেছিলা? ওদিন থেকে একটা ব্যাপার হয়েছে এই পৃথিবীতে। ওই ব্যাপারটা কি হয়েছিল, ওই বিচ্ছেদটা কি হয়েছিল, ওটার কি নাম? আমি কেনই বা এরূপ করেছিলাম? তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি কিন্তু আমাকে গিয়া একটা আঘাত করেছিলে, একটা রূপ ধরে। ওই রূপটা তুমি কি রূপ ধারণ করেছিলে? এই আমার প্রশ্ন। আশা করি সুন্দরভাবে তার মীমাংসা করিবা। করবি যদি কৃষ্ণ ভজন, করবি যদি কৃষ্ণ ভজন। কৃষ্ণ কেমন চিনে লৌম, কেমন চিনে লৌম। শ্রীকৃষ্ণ পতিত পাবন রে, শ্রীকৃষ্ণ পতিত পাবন। করবি যদি কৃষ্ণ ভজন, করবি যদি কৃষ্ণ ভজন, করবি যদি কৃষ্ণ ভজন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ কৃষ্ণ
এবার খুব সুন্দরভাবে কিছু কথা এবং একটি গান করেছে। তবে সে বলেছে তুমি একজনকে অনুসরণ করে আর একজনের গলায় মালা দিয়েছো, তাই তো তুমি কলঙ্কিনী। কথা ভালোই বলেছে, সত্যই বলেছে। আসলে আমি অবুঝদের কাছে, বুকার কাছে কলঙ্কিনী। কারণ আমি যা করেছি আমি সে তো ন্যায় করেছি, আমি তো কোনো অন্যায় কাজ করি নেই। কারণ আমি যার সাথে যুগে যুগের ভালোবাসা, যুগে যুগের প্রেম, আমি তার গলায় মালা দিয়েছি। আর সে আয়ান ঘোষ, সে তো 2 দিনে, আমি কেন তার গলায় মালা দিতে যাব? আমি ঠিক কাজই করেছিলাম, কিন্তু অজ্ঞানী যারা, বুকা যারা, তারা আমাকে বুঝতে পারে নাই, তাই তো কলঙ্কিনী বলে। তবু আমি মাথায় তুলে নেব। কিন্তু তুমি শ্রীকৃষ্ণ যদি আমাকে কলঙ্কিনী বলো, তাহলে এর চাইতে আর ব্যথা এবং আঘাত আর কি হইতে পারে? কারণ তুমি আর কেউ না বুঝলে তুমি তো বুঝো অন্তত যে আমি কেন কি করেছি। যাক, সে বলেছে যে করবি যদি কৃষ্ণ ভজন। কাকে বলো তুমি কথা? আমাকে? তোমার ভুল হয়েছে। আমাকে তোমার এই সাজেশন দেওয়া ঠিক না, কারণ তুমি এই কথা বলতে পারো গোপীদেরকে। আমি তো গোপী নই, তুমিও যা আমিও তাই, এক অঙ্গে 2 অঙ্গ মিশানো। তাই আমি কে, কার ভজন করব? তাই যাক, বলেছে নিদুবনে যে হয় কালী, সেই তো আমি বনমালী। আমার জানার বিষয়, তুমি স্বয়ং ভগবান। তুমি সেই ভগবান হয়ে কার ভয়ে তুমি সেদিন কালী সাজছিলে? ভগবানের কি ভয় আছে? ভগবান সে তো ভগবানই। সবাইকে দেখে, সবাই তাকে দেখে ভয় পায়, কিন্তু সে আবার কাকে দেখে ভয় পায়? কার ভয়ে তুমি কালী সাজলে? এবং এই যে কালী মূর্তি ধারণ করেছিলে, তোমার সেদিন পুরুষঙ্গটা কোথায় ছিল? আমার একটু জানার বিষয় তোমার কথা থেকেই। যাক, আমার কাছে একটি প্রশ্ন করেছে, তার জবাব করব। তবে একটা গান গেয়ে নেই। আমার প্রাণ বন্ধু কালিয়া আমাকে ফেলিয়া গেলা, দেখলা না আসিয়া রে আমার বন্ধু কালিয়া। আমাকে প্রশ্ন করেছে, আমি একদিন সর্পরূপ ধারণ করেছিলাম। হে শ্রীমতী রায়, তুমি কি রূপ ধারণ করে তুমি আমার কাছে গিয়েছিলে, আমাকে আঘাত করেছিলে কেন? এ তো তোমার জানা কথাই। তুমি যেদিন বিরজার কুঞ্জে গিয়েছিলে গোপনে, আমাকে রেখে দ্বারে বসিয়ে দিয়েছিলে তোমার ভক্ত শ্রীরামকে। সেদিন তুমি বলেছিলে, হে শ্রীরাম, যদি শ্রীমতী রায় এই দ্বারে আসে বলে, এই দ্বারে কি, এই গৃহে কি শ্রীকৃষ্ণ আছে? তুমি বলবে না, প্রভু গৃহে আসে নাই। কিন্তু আমি যখন সেই দ্বারে গেলাম, ঠিক তাই বললো ভক্ত শ্রীরাম তোমার কথা মতো আমার কাছে তোমার কথা নিষেধ করেছিল। আমার তখন তোমার এই কথা শুনে মাথা হেড হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে তোমার পদচিহ্ন দেখে আমি সেদিন ঠিক পেয়েছিলাম যে না, এই কুঞ্জেই আমার সেই শ্রীকৃষ্ণ প্রভু রয়ে গেছে। তাই তো আমি চলে গেলাম সেই বিরজার কুঞ্জে। গিয়ে দেখি তুমি সেই প্রেম আলিঙ্গন করছো, সেই কামের আলিঙ্গন করছো। কার সাথে? সেই বিরজার সাথে, আমাকে রেখে। তাই লজ্জায় সেদিন বিরজা নদী হয়ে গেল, আর তুমি সেই সর্প হয়ে সেই নদীর মধ্যে সাঁতরাইতেছিলা, পুকুরের মধ্যে সাঁতরাইতেছিলা। তাই তো আমি তোমাকে ধরার জন্য সেদিন নিজেই ময়ূর রূপ ধারণ করেছিলাম। তুমি তো সবই জানো। আমার প্রাণ বন্ধু কালিয়া আমাকে ফেলিয়া গেলা, দেখলা না আসিয়া রে আমার প্রাণ বন্ধু কালিয়া। প্রাণ বন্ধু কালিয়া আমাকে ফেলিয়া গেলা,
যমুনা প্রান্তে যেদিন পাথর গলিত হয়েছিল সেদিন ধেনু বস্ত্র সবকিছু সেই যমুনার মধ্যে নেমে গিয়েছিল। নামার সময় সবারই পায়ের দাগ ছিল, কিন্তু উঠে আসার সময় আর সেই দাগ ছিল না। আমার জানার বিষয় কেন এই দাগ আসার সময় আর ছিল না, এই একটি প্রশ্ন। আশা করি আমার শ্রীকৃষ্ণ সুন্দরভাবে তাকে আমাকে জানানোর জন্য বোঝানোর জন্য চেষ্টা করবে। আমার প্রাণ বন্ধু কালিয়া আমাকে ফেলিয়া গেল, দেখলো না শিয়ারে আমার প্রাণ বন্ধু কালিয়া, প্রাণ বন্ধু কালিয়া আমাকে ফেলিয়া গেল, দেখলো না শিয়ারে আমার প্রাণ বন্ধু কালিয়া। বেশ, এবার আমার কাছে প্রশ্ন করে গেলেন শ্রী রাধিকা, আমি কালী সাজলাম নিধুবনে কার ভয়ে? কিন্তু এটা রাধিকা তোমার ভুল, আমি কারো ভয়ে কালীর রূপ ধারণ করি নাই। কারণ যখন তুমি আমাকে প্রেম মানলে, তুমি আমার সাথে ছিলে, তুমি বলছো যে আমি সবাই আমাকে কলঙ্কিনী বলুক, কিন্তু তুমি আমাকে বলো না বন্ধু। না, আমি তোমাকে কলঙ্কি বলি না, কিন্তু তবুও প্রেমের মাধ্যমে কোনো কথা তোমাকে বেশি ভালো বিদায়ী তো তোমাকে জ্বালা দেই আমি। প্রেমের অপর নাম হয়তো জ্বালা, যেহেতু তোমাকে বেশি ভালোবাসি এই জন্য তোমাকে একটু সময় সময় জ্বালা দেই। সেই জন্য কি তুমি রাগ করো? রাগ করিও না। আমি কালী সাজলাম এজন্য, তুমি তো জানো আমি যোগ যোগ অবতার। আমি চেয়ে দেখতেছি আয়ন ঘোষ আসতেছে মৃদুবনে, তাই আমি, আর আয়ন ঘোষ ছিল কালীর ভক্ত, কাজেই ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আমি কালীর রূপ ধারণ করলাম। আয়ন ঘোষ ভাবলো যে আমার গুরুদেব, আমার যোগ যোগ অবতার গুরুদেব আমার সম্মুখ উপস্থিত, তাই চরণে লুটাইয়া পড়লেন। যখন চরণে লুটাইয়া পড়লেন, ভক্তের বাসনা আমি পূর্ণ করে দিলাম। এই জন্য আমি কালীর রূপ ধারণ করেছিলাম, আমি কারো ভয়ে নয়। তুমি তো জানো আমি স্বয়ংরূপে ভগবান। আরেকটি প্রশ্ন হলো, মধ্য যমুনায় আমি বাঁশি বাজাইতেছিলাম, সমস্ত কৃষ্ণের ভক্ত নর নারী আবার বৃদ্ধ যা কিছু আছে সব যমুনায় যাইয়া যখন নাকি নামতে আরম্ভ করলো, নাইমা যখন নাকি তারা আকুল কান্নায় ঝরঝরিত হইয়া যখন তারা মত্ত হয়ে গেল, পানি উতালিয়া উঠল। এই জন্য যে যখন নাকি আমি দেখলাম যে আমি স্বয়ংরূপে ভগবান, আমার পদচিহ্ন দেখে তারা এখানে আইসা যমুনার মধ্যে সব লাফাইয়া পড়তেছে। এখন যদি আমি আবার উঠে যাই, যদি চিহ্ন থাকে, তাহলে সেটা বেয়াদবি হবে, চরম বেয়াদবি হবে। যার জন্য পদচিহ্ন আমি নিশ্চিত করে ফেললাম যমুনার পানি দ্বারা। ভক্তের বাসনা পূর্ণ করাই আমার একমাত্র কর্তব্য রাধিকা, এই জন্যই আমি এই কর্ম করেছিলাম। তুমি রাগ করিও না প্রিয়সী। তুমি রাইবি নদী ব্রজবালা, মনকান্তর সয়ুতলা, রাইবি নদী ব্রজবালা, মনকান্তর সয়ুতলা, প্রেম খেলা খেলবো তোমার সাথে। ওগো বিনোদী একা তুমি এসো আজ নিশীতে, ওগো বিনোদী একা তুমি এসো আজ নিশীতে।
জীবন আরো যৌবন করিয়া সয়র্পণ তুমি আমি বাধা এক রশিতে জীবন আরো যৌবন করিয়া সয়র্পণ তুমি আমি বাধা এক রশিতে চালিয়া কূপের পানি ঢালিয়া লুকাইয়া রাখিবা নিজের হাতে জাদুর করি চালিয়া কূপের পানি ঢালিয়া লুকাইয়া রাখিবা নিজের হাতে দিব আমি বাহির করে আমি তো লুকাব পরে কয়লাল মিয়া ভাই রাধা বিনোদিনী রাই কৃষ্ণ লীলা হইতে এই জগতে আসান কয়লাল মিয়া ভাই রাধা বিনোদিনী রাই কৃষ্ণ লীলা হইতে এই জগতে গুরু ভক্তের এমনি দশা
রে